যারা কোরআনের তেলাওয়াত করবে, কোরআনের সাথে যাদের সম্পর্ক থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিগুলোর জন্য কবরের মধ্যে কোরআনকে তার সঙ্গী বানায়া দিবে। কোরআনে একটি সূরা আছে, সূরাতুল মুলক, 29 নম্বর পারার সর্বপ্রথম সূরা। কেউ যদি এই সূরা তেলাওয়াত করে, রাসূল বলেছেন 30টি আয়াত এই সূরার মধ্যে, কেউ যদি এই সূরা তেলাওয়াত করে, হাসরের ময়দানে এই সূরা তার জন্য সুপারিশ করবে। আল্লাহর সাথে ঝগড়ায় লিপ্ত হয়ে যাবে, আল্লাহর সাথে ঝগড়া করে এই সূরা এই লোকটিকে জান্নাতে পৌঁছানোর আগ পর্যন্ত লোকটির পিছু ছাড়বে না। সূরা মুলক আমরা যারা পারি প্রতি রাতে এশার পরে পড়ব, রাজি আছি ইনশাআল্লাহ। এছাড়াও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাখালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। আল্লাহর রাসূল বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা, ইলম অর্জন করার জন্য যে ইলমের রাস্তায় উঠে গেল, সাখালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দিল। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে, স্নেহ করে, ভালোবেসে আমাকে, আপনাকে, সকলকে আজ পবিত্র জুমার দিনে জামে মসজিদে জুমার নামাজ পড়ার লক্ষ্যে এবং তার আগে খুতবাতুল জুমা শোনার জন্য প্রথম সারির মুসল্লি হয়ে মসজিদে আসার, বসার এবং সমবেত হওয়ার তৌফিক আর সুযোগ দান করেছেন। এজন্য সেই মহাবিশ্বের মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম প্রেরিত হোক আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার মহান সভাপতি আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসল্লিয়ানে کرام, আমি আপনাদের সামনে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কালামে হাকিম থেকে আয়াতে কারিমা এবং রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস শরীফ পাঠ করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলার তৌফিক এবং মদদের সাথে এরই আলোকে কিছু কথা বলার ইচ্ছা পোষণ করছি। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। সম্মানিত মুসল্লিয়ানে کرام, আমরা প্রতিটি মানুষ, আমরা যে নেক আমল করি, ইবাদত করি, বন্দেগী করি, আমাদের মাকসাদ হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টি, ঠিক কিনা? নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে? আল্লাহ তাআলার সন্তুষ্টি পেলে আমাদের দুনিয়াতে শান্তি মিলবে, আখিরাতে মুক্তি মিলবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা যদি আমাদের উপর রাজি খুশি হয়ে যায়, তাহলে আমাদের দুনিয়াও কামিয়াব, আখিরাতও কামিয়াব। কারণ এই দুনিয়ার মালিক কে? আল্লাহর নামটা একটু সুন্দর করে বলেন। এই পৃথিবীর মালিক কে? এই চাঁদ সূরজ সবকিছুর মালিক কে? জান্নাতের মালিক কে? জাহান্নামের মালিক কে? সে আল্লাহ রাব্বুল আলামিনের
যদি সন্তুষ্টি আমরা অর্জন করতে পারি, তাহলে সবকিছু আমাদের হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আমাদের সকল কিছুর উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি পাওয়া, আখিরাতে আল্লাহ তাআলার কাছ থেকে মাপ নেওয়া, আল্লাহর জান্নাতের বাসিন্দা হওয়া। ঠিক কিনা? আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? সবাই চাই। সবাই আমরা জান্নাতে যেতে চাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতি হিসেবে কবুল করুক। আল্লাহ তাআলা আমাদের সকলকে প্রথম চান্সে আল্লাহর জান্নাতের বাসিন্দা হওয়ার তৌফিক দান করুক। আমরা জান্নাতে যেতে চাই, আমরা সবাই আগ্রহী জান্নাতে যেতে, কিন্তু আল্লাহর এই জগতে কিছু মানুষ আছে এমন, যাদেরকে জান্নাতে নিজে চায় যে সে কখন আমার ভিতরে আসবে। সুবহানাল্লাহ বলবেন। আমরা জান্নাতের জন্য আগ্রহী, কিন্তু জগতের কিছু মানুষ আছে যাদের জন্য জান্নাত আগ্রহী, জান্নাত চায় যে সে আমার ভিতরে আসুক। এই মানুষগুলো কারা? এই মানুষগুলোর 5টি গুণ বলা হয়েছে হাদিস শরীফে। কয়টি গুণ? 5টি গুণ বলা হয়েছে, যে 5 গুণওয়ালা মানুষের জন্য জান্নাত অপেক্ষায় আছে। বলুন সুবহানাল্লাহ। এই 5 গুণওয়ালা মানুষ, এদের জন্য জান্নাত নিজে অপেক্ষায় আছে, যারা আমার ভিতরে আসবে। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে তালিল কোরআন। কোরআন তিলাওয়াতকারী। কে? কোরআনের তেলাওয়াতকারী। 1 নম্বর কে? কোরআনের তেলাওয়াতকারী। আমরা কোরআন তেলাওয়াত করি, কোরআনের সাথে আমাদের সম্পর্ক রাখতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে। যদি না পারি তাহলে শিখতে হবে। শিখতে 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 যদি আমি কবরেও চলে যাই, আল্লাহ রাসূলের হাদিস সাক্ষী, রাসূল বলেছেন এই ব্যক্তিকে আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা নসিব করবে। আপনি বলবেন হুজুর আমার তো এখন আর ওই বয়স নাই যে আমি পড়ব। কে বলছে নাই? শিক্ষার কোনো বয়স আছে? আর কোরআন শিক্ষার তো কোনো বয়সই নেই। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন অধিকাংশই বৃদ্ধকালে মুসলমান হয়েছে। তারা এত দামি হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তা আমার বয়স বেশি এটা কোনো অজুহাত না। আমি যদি চাই যে আমি শিখতেছি, এই অবস্থায় আপনি যদি ভুলও পড়েন, আপনাকে আল্লাহ তাআলা দ্বিগুণ সওয়াব দান করে। শিক্ষা অবস্থায় যদি কেউ ভুলও পড়ে, সে তো চেষ্টায় আছে, এই পরিস্থিতিতে যদি সে ভুলও পড়ে, আল্লাহ তাআলা একটা সওয়াব দিবেন তার তেলাওয়াতের, আরেকটা সওয়াব দিবেন তার যে কষ্ট হইতেছে, এই যে তোতলায়া তোতলায়া কষ্ট করে পড়তেছে, এটার আলাদা সওয়াব আল্লাহ তাআলা দান করে। এজন্য আমরা কোরআনের তেলাওয়াত শিখবো, যারা পারি না শিখবো। শেখার জন্য আপনার যেখানে ভালো লাগে, আমাদের এখানে পরিবেশ আছে, ব্যবস্থা আছে, তো আপনার ইচ্ছা থাকলেই হবে। চতুর্দিকে আমাদের অনেক দ্বীনি মাদারিস আছে, আলেম ওলামারা আছে, মসজিদের ইমাম মুয়াজ্জিন আছে। আপনি যদি শিখতে চান তাহলে আপনার জন্য অনেক পথ আছে। আপনি শিখার মধ্যে থাকেন, আপনার কিছুই হইল না, এই শিখতে 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 হায়াত শেষ, কবরে চলে যান, শাহাদাতের মর্যাদা পেয়ে যান। এছাড়াও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা
সাখালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। আল্লাহর রাসূল বলেছেন, যে ব্যক্তি দ্বীন শিখার জন্য, ইলমে দ্বীন শিক্ষা করার জন্য এক কদম অগ্রসর হলো, সে এক কদম জান্নাতের দিকে অগ্রসর হয়ে গেল। আল্লাহ বলেন, যে ব্যক্তি জান্নাত ইলমের পথে অগ্রসর হলো, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা, ইলম অর্জন করার জন্য যে ইলমের রাস্তায় উঠে গেল, সাখালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দিল। আমাদের জান্নাতের রাস্তা সহজ হোক, এটা আমরা চাই। তাহলে ইলমে দ্বীন অর্জনের পথে উঠে যেতে হবে। এজন্য বড় বড় মাদ্রাসাতে নিয়ম আছে, এলাকার যে সমস্ত মানুষ বৃদ্ধ তারা ভর্তি হইয়া থাকে, প্রতি বছরের শুরুতে ভর্তি হয়, ভর্তি হইয়া তালেবে ইলমের খাতায় নাম লেখায়া রাখে, এই বছর যদি আমি মরে যাই আমার নামটা তালেবে ইলমদের সাথে আছে, আল্লাহ তাআলা আমাকে শাহাদাতের মর্যাদা দান করবে। এজন্য আপনার কিছুই হইতেছে না, চেষ্টায় থাকেন। হুজুর আমি তো চেষ্টা করছি অনেক হয় না, না, আপনি কবরে যাওয়ার আগ পর্যন্ত চেষ্টা করেন, সওয়াব দিবেন কি? আপনি চেষ্টা অব্যাহত রাখেন, আল্লাহ তৌফিক দান করুন। নিজেরা কোরআন শিখব, পারি না এই অজুহাত দেখাবেন না, পারার চেষ্টার মধ্যে থাকেন। কিছুই পারলেন না, 10 বছর চেষ্টা করলেন, কিছুই পারলেন না, কোনো অসুবিধা নাই, আল্লাহ আপনার জন্য প্রতিটি কদমে জান্নাতের পথ সহজ করে দিতেছে। তো লস আছে কোনো কিছু? ক্ষতি আছে? আপনি কদম দিতেছেন আর জান্নাতের পথ সহজ হইতেছে। নিজেরা কোরআন শিখব, সন্তানদেরকে কোরআনের শিক্ষা দিব, কোরআন শেখাবো। আগে একটা সময় ছিল সকাল বেলায় চতুর্দিকে কোরআনের একটা গুঞ্জন শুরু হয়ে যেত, ঠিক কিনা? হয়তো নি? বৃদ্ধ বাবা কাপা কাপা কণ্ঠে আল্লাহর কোরআনের তেলাওয়াত করত, ঘরের জানালার কাছে বসে দুয়ারের সামনে এসে আল্লাহর কোরআনের তেলাওয়াত করত। এই দৃশ্য কি আপনারা দেখছেন? আপনারা দেখছেন? ঘুমাইতেছেন নাকি? বৃদ্ধ বাবারা কাপা কাপা কণ্ঠে আল্লাহর কোরআনের তেলাওয়াত করত, যুবকেরা তেলাওয়াত করত, মা বোনেরা গুনগুন শব্দে কোরআনের তেলাওয়াত করত, ছোট ছোট বাচ্চারা বুকে কোরআন নিয়ে মক্তবে গিয়ে কোরআন পড়ত। এই দৃশ্য আপনারা দেখছেন? আজকে সেটা আছে? নাই। আগে স্কুলে বাচ্চাদেরকে দ্বীনি শিক্ষা, ইসলাম শিক্ষা নামে একটা সাবজেক্ট ছিল। ইসলাম শিক্ষা ছাড়াও সাধারণ বইতে যে সুন্দর সুন্দর কথাগুলো থাকতো, এগুলো বাচ্চাদের সারা জীবনের পাথেও হয়ে যাইতো, ঠিক কিনা? যে সুন্দর কবিতাগুলো ছিল, অনন্ত অসীম প্রেমময় তুমি, মিছার দিনের স্বামী, যত গুণগান হে চির মহান, তোমারই অন্তর্যামী, ধুলোকে ভুলোকে সবারে ছাড়িয়া, তোমারে চরণে পরি লুটাইয়া, তোমারই সকাশে যাচ্ছি হে শকতি, তোমারই করুণাকামী, সরল সঠিক পূর্ণ পন্থা, মোদেরে দাও গো বলি, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। এ কবিতা ছিল না? সূরা ফাতিহার বঙ্গানুবাদ, সূরা ফাতিহার কাব্যানুবাদ কবিতা আকারে বাচ্চা শিখে ফেলেছে। আমরা ছোটবেলায় পড়ছি, এখনো মনে আছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়া হতো, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়ানো হতো। হতো কিনা বলেন? সবাই বলেন। এখন কি আছে? এখন নাই। এখন আবার আমাদের রাষ্ট্রীয়ভাবে গান শেখানোর জন্য
আবেদন করানো হয়েছে, প্রস্তাব তোলা হয়েছে যে ছাত্রদের জন্য বা বাচ্চাদের জন্য গানের শিক্ষক নিয়োগ দেওয়া হোক। এটা কি আপনারা চান? আপনাদের সন্তানরা প্রাইমারিতে পড়ে না? এখানে প্রাইমারি অভিভাবকরা আছেন না নাই? আছেন? আরে কথা কয় না, প্রাইমারি অভিভাবকরা নাই? আপনাদের সন্তান গান শিখুক, এটা আপনারা চান? এটাই দেশের 95% মুসলমানের দাবি। আমার সন্তানের জন্য গানের শিক্ষক নয়, কোরআনের শিক্ষক নিয়োগ দিন। ঠিক কিনা বলেন? মুসলমানের দাবি গানের শিক্ষক নয়, আমরা কোরআনের শিক্ষক চাই। ঠিক কিনা? গানের শিক্ষক, সে গান শিখাবে, আমার সন্তানের সিনা অন্ধকার হয়ে যাবে। আর আমার সন্তান যখন কোরআন শিখবে, তখন আমার সন্তানের সিনা আলোকিত হয়ে যাবে, নূরানি হয়ে যাবে। ঠিক কিনা? আমার সন্তানের সিনা আলোকিত হোক, এটা আমরা চাই কি চাই না? সন্তানের সিনা যখন আলোকিত হবে, তখন এই সন্তান যেখানে যাবে, একেবারে সে ব্যারিস্টার হোক, আর সে ডাক্তার হোক, প্রফেসর হোক, ইঞ্জিনিয়ার হোক, যাই হোক না কেন, এই সন্তান কখনো বিপদগামী হবে না। এই সন্তান বাবা মা অবাধ্য হবে না। এই সন্তান কখনো দিন থেকে দূরে সরে যাবে না। সন্তান যেখানেই যাবে, তার ছোটবেলার এই শিক্ষা তার মনে থাকবে। ঠিক কিনা? এজন্যই তো আমাদের ডেপুটি স্পিকার কায়সার কামাল একজন ব্যারিস্টার মানুষ, কিন্তু সে তার প্রথম ভাষণে, স্পিকারের মঞ্চে বসে প্রথম ভাষণে তিনি যে বক্তব্য দিয়েছেন, সে বক্তব্যটি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য তিনি হুবহু তুলে ধরেছেন। বলুন সুবহানাল্লাহ। ওই যে ছোটবেলায় পড়ছে, এখনো স্মরণে আছে। ঠিক কিনা? তিনি সেই ভাষণে বলেছেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাষণ নকল করেছেন যে আমাকে তোমরা খলিফা বানিয়েছো। হযরত আবু বকর এই বক্তব্য দিয়েছিলেন যে আমাকে তোমরা খলিফা বানিয়েছো এই বলে আমি শ্রেষ্ঠ না, আমার চাইতে শ্রেষ্ঠ আছে তোমাদের মধ্যে অনেকে। সুতরাং আমি যখন সঠিক বলবো, তোমরা আমাকে সহযোগিতা করো, আমি যদি ভুল বলি আমাকে তোমরা শুধরে দিও। এটা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাণী। তিনি সেই কথা নকল করে সেই উদ্ধৃতি দিয়ে তিনিও বলেছেন, আমাকে এখানে বসিয়েছেন এজন্য আমি যে শ্রেষ্ঠ এমন না, আমার চাইতে শ্রেষ্ঠ অনেক মানুষ আছেন। আমি সঠিক বললে আমাকে সহযোগিতা করবেন, আমি যদি ভুল বলি আমাকে শুধরিয়ে দিয়েন। দেখুন, ছোটবেলায় পড়েছে, আজকে ব্যারিস্টার হয়েও সে কথা ভুলে যায় নাই, স্পিকারের মঞ্চে বসেও সেই কথা ভুলে যায় নাই। এটাই হচ্ছে ছোটবেলার শিক্ষা। ঠিক কিনা বলেন? ছোটবেলায় যদি বাচ্চাদেরকে গান না শিখিয়ে কোরআনের শিক্ষা দেওয়া হয়, গান না শিখিয়ে ইসলামের শিক্ষা দেওয়া হয়, সন্তান ব্যারিস্টার হবে, উকিল হবে, জজ হবে, মিনিস্টার হবে, এমপি হবে, মন্ত্রী হবে, আরো অনেক কিছু হবে, কিন্তু তার সিনা থেকে কোরআনের এই নূর কোনোদিন সরে যাবে না। এজন্য আমাদের সন্তানগুলোকে আমরা চাই যে স্কুলে গানের শিক্ষক নয়, কোরআনের শিক্ষক চাই। ঠিক কিনা বলেন? গানের শিক্ষক হলে আমার সন্তানের সিনা অন্ধকার হবে। আজকে বাবা মা কত স্বপ্ন নিয়ে সন্তানকে লেখাপড়া করায়। এই যে একটা ছেলেকে, একটা সন্তানকে বাবা মা ডাক্তার বানায় জান্নাতে যাওয়ার জন্য। কথা কয় না? জান্নাতে যাওয়ার জন্য ডাক্তার বানায়, ইঞ্জিনিয়ার বানায় জান্নাতে যাওয়ার জন্য, উকিল বানায় জান্নাতে যাওয়ার জন্য, ব্যারিস্টার জান্নাতে যাওয়ার জন্য বানায়। এই জন্য শেষ বয়সে যেন একটা ভালো যত্ন পায়, শেষ বয়সে সন্তানের কাছ থেকে যেন ভালো একটা আদর পায়। ঠিক কিনা? কিন্তু আজকে আপনি বৃদ্ধাশ্রমে যান, গিয়ে দেখবেন অধিকাংশই শিক্ষিত মানুষের বাবা মা। কি আমি ভুল বললাম? তো এক দুইজন ঠিক বললেন। বৃদ্ধাশ্রমে গেলে একজন আলেমের বাবা মাকে পাবেন, একজন হাফেজে কোরআনের বাবা মাকে পাবেন। সব অধিকাংশ বেশি শিক্ষিত মানুষের সন্তানদের বাবা মারা বৃদ্ধাশ্রমকে জীবনের শেষ আশ্রয় হিসেবে বেছে নিয়েছে। এ সমস্ত কোন শিক্ষিতরা? যে সমস্ত শিক্ষিত ছেলেগুলো, মেয়েগুলোর বাবা মা ছোটবেলায়
সন্তানকে কোরআনের শিক্ষা দেয় নাই? আমি নিশ্চিতভাবে বলতে পারবো, কারণ যার ফ্যামিলিতে দ্বীনের চর্চা হয়েছে, সন্তানকে দ্বীনি কিছু শিখিয়েছে, ওই সন্তান কোনোদিন বাবা মাকে বৃদ্ধাশ্রমে থাকতে দিবে না। সে যত বড় কিছু হোক না কেন, সে ব্যারিস্টার হোক, সে জজ হোক, সে উকিল হোক, সে মিনিস্টার হোক, আরো অনেক কিছু হোক, কিন্তু তার বাবা মা কোনোদিন বৃদ্ধাশ্রমে আশ্রয় নিবে এটা সে পছন্দ করবে না, কারণ তার সিনার মধ্যে আছে কোরআনের নূর। ঠিক কিনা বলেন? অতএব আমাদের সন্তানগুলোকে আমরা কোরআনের শিক্ষায় শিক্ষিত করব। স্কুল লেভেলে, প্রাইমারি লেভেলে যেই সাংস্কৃতিক শিক্ষক নিয়োগ দেওয়ার প্রস্তাব হয়েছে, আমরা এই প্রস্তাব হোক এটা আমরা চাই না। আমরা চাই সেখানে গানের শিক্ষক নয়, কোরআনের শিক্ষক নিয়োগ দেওয়া হোক। ঠিক কিনা? এটাই বাংলাদেশের 95% মুসলমানের ইমানের দাবি। ঠিক কিনা বলেন? গান শিখাবে এটা বাংলাদেশের 95% মুসলমানের কারো দাবি না। ঠিক কিনা বলেন? এটা মানুষের যে চাহিদা, সেই চাহিদা অনুযায়ী কাজ করতে হবে। দেশের মানুষের চাহিদা হ্যাঁ কারো কারো আছে, মুসলমান হয়েও সন্তান গান শিখবে মানসিকতা আছে, সেটার জন্য আলাদা ব্যবস্থা আছে, যাদের মনে চায় সেখানে গিয়ে শিখবে। কিন্তু এটাকে সর্বজনীন রূপ দেওয়া এটা মুসলমান বরদাস্ত করবে না। ঠিক কিনা বলেন? আর বাংলাদেশের ইতিহাস আছে, বাংলাদেশের মুসলমান যখনই ক্ষিপ্ত হয়েছে, ফুঁসে উঠেছে, রাজপথে নেমেছে, ফয়সালা করে তারপরে ময়দানে থেকে ছেড়েছে। ঠিক কিনা বলেন? ফয়সালা নিয়ে তারপরে বাড়িতে গিয়েছে। ঠিক কিনা বলেন? অতএব আমরা চাই আমাদের স্কুলগুলোতে প্রাইমারি লেভেলে বাধ্যতামূলক ভাবে গানের শিক্ষক নয়, কোরআনের শিক্ষক নিয়োগ দেওয়া হোক। ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আমি কি কারো মনে কষ্ট দিলাম? কোরআনের পক্ষে বলেছি, কারো পক্ষে যাবে কারো বিরুদ্ধে যাবে, এটাই স্বাভাবিক। আপনি রাগ করলে আমার কিছুই আসবে না, যাবে না। ঠিক কিনা? আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলা কোরআনের পক্ষে রাখুক, বলুন আমিন। কোরআন যদি শিখি তাহলে আমাদের সন্তান যেখানেই যাবে সে কিন্তু ওই তার ছোটবেলা সে শিক্ষা অবশ্যই ধরে রাখবে। ঠিক কিনা? কোরআন যদি শিখে আমার সন্তান, অবশ্যই আমার সন্তান কখনো আমাকে বৃদ্ধাশ্রমে আমি থাকবো এটা বরদাস্ত করবে না। ঠিক কিনা? তো জান্নাত যাদেরকে চায় এদের 1 নম্বর গুণ হলো তালিল কোরআন, এরা কোরআনের তেলাওয়াত করে। বলুন সুবহানাল্লাহ। যারা কোরআনের তেলাওয়াত করবে, কোরআনের সাথে যাদের সম্পর্ক থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিগুলোর জন্য কবরের মধ্যে কোরআনকে তার সঙ্গী বানায়া দিবে। কোরআনে একটি সূরা আছে, সূরাতুল মুলক, 29 নম্বর পারার সর্বপ্রথম সূরা। কেউ যদি এই সূরা তেলাওয়াত করে, রাসূল বলেছেন 30টি আয়াত এই সূরার মধ্যে, কেউ যদি এই সূরা তেলাওয়াত করে হাসরের ময়দানে এই সূরা তার জন্য সুপারিশ করবে। আল্লাহর সাথে ঝগড়ায় লিপ্ত হয়ে যাবে, আল্লাহর সাথে ঝগড়া করে এই সূরা এই লোকটিকে জান্নাতে পৌঁছানোর আগ পর্যন্ত লোকটির পিছু ছাড়বে না। সূরা মুলক আমরা যারা পারি প্রতি রাতে এশার পরে পড়ব, রাজি আছি ইনশাআল্লাহ? যারা কোরআন পড়তে জানি প্রতি রাতে এশার পরে আমরা সূরা মুলক পড়ব, 29 নম্বর পারার সর্বপ্রথম সূরা। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ সকলকে তৌফিক দান করুন। কোরআন আমরা পড়ব, তালিল কোরআনের জন্য জান্নাত অপেক্ষায় আছে, যে সে আসবে, সে আসতেছে, সে আসবে। বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর হচ্ছে হাফিজুল লিসান, যে ব্যক্তি জবানের হেফাজত করে এই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত অপেক্ষায় আছে। জবানের হেফাজত অর্থাৎ জবান দিয়ে মিথ্যা কথা বলে না, জবান দিয়ে বেহুদা অনর্থক কথাবার্তা বলে না, জবান দিয়ে গীবত করে না, জবান দিয়ে শিকায়াত করে না, এই জবান দিয়ে গুনাহের কথা উচ্চারণ করে না, এই জবান দিয়ে শিরকের কথা উচ্চারণ করে না, এই জবান আল্লাহর দ্বীনের কথার জন্য ব্যয় করে।
এই জবান অন্ততপক্ষে জাগতিক প্রয়োজনীয় কথা ছাড়া বেহুদা কথা বলে না। জবানের যারা হেফাজত করে, রাসূল বলেছেন এদের জন্য জান্নাত অপেক্ষা করে। এজন্য মিথ্যা থেকে নিজেকে বিরত রাখতে হবে। আমার জবানের বড় দাম। এই জবানের কথায় মানুষ ঈমানদার হয়, কথায় মানুষ কাফের হয়ে যায়। কথায় একটা ভিন নারী আপনার জন্য জায়েজ হয়ে যায়, হালাল হয়ে যায়। এই কথায় সে হালাল নারী 30 বছর সংসার করেছেন, সে হালাল নারীও হারাম হয়ে যায় কথার কারণে, জবানের কারণে। জবান এত দামি জিনিস, অত হিসাব করে খরচ করা। হাফিজুল লিসান, জবানের হেফাজতকারী যে, তার জন্য আল্লাহ তাআলার জান্নাত অপেক্ষমান থাকে। গীবত, এই গীবত থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। গীবত এমন এক জিনিস, এটা যে গুনাহ আমরা মনেই থাকে না। একজনের বদনাম করে ফেলে, একজনের পেছনে তার দোষ বলা, এর নামই হচ্ছে গীবত। পেছনে একজনের বদনাম করা, এটাই গীবত। গীবত যেন আমাদের দ্বারা না হয়। আমরা অনেক গুনাহ করে ফেলি, যে গুনাহ যে গুনাহ এটাই জানি না। তো গীবত এটা যে গুনাহ আমরা বুঝি না। একজন আলেম ওই দিন শুনাইতেছিলেন যে ওনার কাছে একজন মানুষ আসছে, সম্পূর্ণ সফং সফা, দাড়ি নাই, গলার মধ্যে স্বর্ণের চেন, হাতে স্বর্ণের আংটি। কোনদিন মসজিদে আসছে, নামাজ পড়লে এমন কোন সূরত তার মধ্যে নাই। এই লোক আইসা বলতেছে, হুজুর আমার জানা মতে কোনদিন আমি গুনাহ করছি বলে আমার মনে হয় না। চিন্তা করছেন? তার স্পষ্ট দাড়ি নাই, যার দাড়ি নাই তার 24 ঘন্টা গুনাহ লেখা হইতেছে। সে ঘুমাইতেছে, তার আমলনামায় গুনাহ লিখতেছে। সে নামাজ পড়তেছে, আমলনামায় গুনাহ লিখতেছে। ওয়াজিব তরক করে ওই গুনাহ, 24 ঘন্টা গুনাহ হইতেছে। সে যদি এই অবস্থায় মারা যায়, গুনাহ অবস্থায় মারা যাবে। দাড়ি এক মুষ্টি রাখা সুন্নত, এই এক মুষ্টি হওয়ার আগ পর্যন্ত তার গুনাহ হতে থাকবে। অথচ সে বলতেছে আমার জানা মতে কোনো গুনাহ আমি করি না। কত বড় আল্লাহওয়ালা! তো এই জাতীয় অনেক গুনাহ আমরা করে ফেলি, কিন্তু আমরা বলতেই পাই না এটা যে গুনাহ। গীবত এমন একটি গুনাহ যেটা করে ফেলি কিন্তু জানি না এটা গুনাহ, অথচ রাসূল বলেছেন আশাদ্দু মিনাজ জিনা, গীবত জিনার চাইতে ভয়াবহ গুনাহ। একজন জিনা করলো, আরেকজন গীবত করলো, কারো বদনাম করলো, কারো দোষ চর্চা করলো, তো জিনার চাইতে বেশি মারাত্মক গীবত। এজন্য কারো দোষ ত্রুটি পিছনে না বলা। হ্যাঁ, আপনি বলতে চান সামনে বলেন, তবে তাকে লজ্জা দেওয়ার জন্য নয়, সংশোধন করার জন্য। তো জবানের হেফাজত, আমরা জবানের হেফাজত করবো তো ইনশাআল্লাহ। জবানের হেফাজত যারা করে, রাসূল বলেছেন মান ইয়াজমানু লি মা বাইনা লিহয়াই ওয়া মা বাইনা রিজলাইন আজমানু লাহুল জান্নাহ। নবীজি বলেছেন যে ব্যক্তি তার জবানের, জিহ্বার এবং লজ্জাস্থানের দায়িত্ব নিবে, যে আমি জিহ্বা দিয়ে কোনো গুনাহ করব না, আর লজ্জাস্থানের কোনো গুনাহ যেন আমার দ্বারা না হয়, এই দায়িত্ব সে গ্রহণ করবে, রাসূল বলেছেন তার জান্নাতের দায়িত্ব আমি রাসূল নিয়ে নিলাম। আমার দায়িত্ব দুটি জিনিসের দায়িত্ব নেওয়া, জবানের। আমার জবান দিয়ে যেন মিথ্যা বের হয়ে না যায়, আমার জবান দিয়ে যেন ছগলখুরি বের হয়ে না যায়, আমার জবান দিয়ে যেন পরনিন্দা বের হয়ে না যায়, আমার জবান দিয়ে গীবত না হয়ে যায়, আমার জবান দিয়ে হিংসা বিদ্বেষের কথা বের না হয়, গানের কথা, শিরকের কথা বের না হয়। রাসূল বলেছেন জবানকে নিয়ন্ত্রণ করবে, জবানের দায়িত্ব নিবে, আমি রাসূল তার জান্নাতের দায়িত্ব নিয়ে নিলাম। কত সহজ কাজ! আল্লাহ আমাদের সকলকে জবানের লজ্জাস্থানের হেফাজতকারী হিসেবে কবুল করুন। তো যারা হাফিজুল লিসান, জবানের হেফাজত করে, জবানের দায়িত্ব গ্রহণ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এদের জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করে।
তিন নম্বর হচ্ছে মুতঈমুল জিআন, ক্ষুধার্তকে যে খানা খাওয়ায়, ক্ষুধার্ত ব্যক্তির জন্য যে খাবারের ব্যবস্থা করে, ওই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করে। শুধু নিজে খাইলাম, নিজে বাঁচলাম, কেউ না খেয়ে আছে কিনা তার খবর নিলাম না, এটা ঠিক না। যদি আপনার সামর্থ্য থাকে, আপনি যদি ক্ষুধার্ত ব্যক্তিকে খানা খাওয়াতে পারেন, নবীজি বলেছেন আফজালুস সাদাকাতি আন তুসবিআ, নবীজি বলেছেন যে শ্রেষ্ঠ সাদাকা, শ্রেষ্ঠ দান হচ্ছে ওই দান, ক্ষুধার্ত মানুষের মুখে লোকমা তুলে দেওয়ার চাইতে বড় কোনো দান নাই। বলুন সুবহানাল্লাহ। সর্বাপেক্ষা শ্রেষ্ঠ দান হচ্ছে ক্ষুধার্ত মানুষের পেটে আহারের ব্যবস্থা করা, মুখে লোকমা তুলে দেওয়া। এজন্য সাহাবায়ে কেরামের ইতিহাস আমরা দেখেছি। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ। এই অসুস্থ মানুষকে ওনার মনে চাইছে একটু একটা আনার খাওয়ার জন্য, ফল খাওয়ার জন্য। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়েছেন, পরিশ্রম করেছেন, কাজ করেছেন, আসার পথে সব পারিশ্রমিক নিয়ে ওই টাকা দিয়ে একটা আনার কিনছে। আসার পথে একজন ভিক্ষুক এসে বলতেছে যে আলী, আমি কয়েকদিন ধরে ক্ষুধার্ত, আমার যদি একটু খাবার দিতা। হয়তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবছে যে তাকে অর্ধেক দিয়ে আর অর্ধেক ফাতেমার জন্য নিয়ে যাব। তো অর্ধেক দিছে, এই অর্ধেক সে খায়া কয় আমাকে যদি বাকি অর্ধেকও দিতা আমি তৃপ্তি ভরে খাইতে পারতাম। হয়তো আলী বাকি অর্ধেকও দিয়ে দিস। বাড়িতে আইসা ওই একেবারে দূরে দাঁড়ায় রয়েছে, বাসায় ঘরে আসে না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখে বুঝলেন যে সে তো আনতে পারে নাই মনে হয়। বলছে যে বুঝছি, আপনি আনতে পারেন নাই, অসুবিধা নাই, আসেন। আমার যে আশা ছিল, আমার যে তৃপ্তি ছিল, আমার যে চাহিদা ছিল, ওটাও আল্লাহ তাআলা সরাইয়া দিছে, নাই। আমার এখন আর খাইতে মনে চায় না, আপনি চলে আসেন, ঘরে আসেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘরে আসলেন। আসার পর কিছুক্ষণ পরে দরজার মধ্যে কে জানি খটখট করে আওয়াজ করলো। খুলে দেখলেন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। জিজ্ঞেস করে যে কোত্থেকে আসলা? কয় তোমার জন্য আমি কিছু আনার নিয়ে আসছি। সুবহানাল্লাহ বললেন না? দিছে একটা, পাইলো অনেকগুলো। তো দেখে যে কয়টা? কয় 9টা। 9টা তো না, 10টা আসার কথা। কয় কেমনে বুঝলা? কয় আমি জানি যে আল্লাহ তাআলার পথে যদি কেউ একটা দান করে, বিনিময়ে আল্লাহ তাআলা কমপক্ষে 10টা দেয়। আমি তো একটা দিছি, আমি তো বিনিময়ে কমপক্ষে 10টা পাবো, এখানে 9টা। সালমান ফারসি বলছে আমি তোমার ঈমান পরীক্ষা করার জন্য আমি একটা লুকায় রাখছি, আসলে তোমার জন্য 10টাই পাঠানো হয়েছে। তো সাহাবায়ে কেরামের ইতিহাস, তারা মানুষকে, ক্ষুধার্ত মানুষকে তৃপ্ত করার জন্য নিজের ফ্যামিলির পর্যন্ত খবর না নিয়ে সেটা করেছে। আমরা তো একেবারে পুরাটাই নিজেদের জন্য ব্যয় করি, আশপাশের ক্ষুধার্ত মানুষের দিকে একটু খেয়াল করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। যদি পারি, যাদের সামর্থ্য আছে, যদি পারি, আল্লাহ রাসূল বলেছেন আপনার জন্য জান্নাত অপেক্ষা করতেছে। সহজ কথা বলেন, বলেন সহজ কথা। আমরা জান্নাতের জন্য অপেক্ষা করতেছি, আর এই সমস্ত মানুষদের জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করতেছে। মুকসিউল ইরিয়ান, 4 নম্বর। মুকসিউল ইরিয়ান, যে ব্যক্তি বস্ত্রহীনকে বস্ত্র দেয়, যাদের পোশাক নাই তাদের পোশাকের ব্যবস্থা করে দেয়, এই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করতেছে। 5 নম্বর, এবং সাল্লাল্লাহু আলা হাবিবির রহমান, যে ব্যক্তি সময় পাইলেই পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুখ বন্ধ রাখবেন না, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেছেন যে ব্যক্তি একবার দুরূদ শরীফ পড়বে,
তার উপর আল্লাহ তাআলা 10টি রহমত নাজিল করবেন, তার 10টি গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন, জান্নাতের মধ্যে তার জন্য 10টি দারাজাতকে বুলন্দ করে দিবেন। এজন্য সময় পাইলেই এই ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা সকলেই পারি, পড়তে পারবো ইনশাআল্লাহ। যারা বেশি বেশি দুরূদ শরীফ পড়বে, সময় পাইলেই দুরূদ শরীফ পড়বে, আল্লাহর জান্নাত তার জন্য অপেক্ষা করবে, বলুন সুবহানাল্লাহ। আমরা কি চাই যে আমাদের জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করুক? তাহলে আমাদের এই 5টি কাজ করতে হবে। তেলাওয়াতে কোরআন বেশি বেশি করতে হবে। 2 নম্বর হলো জবানের হেফাজত করতে হবে, জবান যেন বেহুদা কথায় বেহুদা কাজে ব্যয় না হয়, খেয়াল রাখতে হবে। অন্নহীনকে অন্ন দেওয়া, অর্থাৎ ক্ষুধার্তকে খানা খাওয়ানো, বস্ত্রহীনকে বস্ত্র দেওয়া, যার পোশাক নাই তার পোশাকের ব্যবস্থা করে দেওয়া, আর সময় পাইলেই দুরূদ শরীফ পড়া। এই 5টি কাজ আমরা মনে রাখতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কাজগুলো করে, আমলগুলো করে আল্লাহর জান্নাতের বাসিন্দা হয়ে, আল্লাহ তাআলার জান্নাতের আকাঙ্ক্ষিত ব্যক্তি হয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।